এই বৃষ্টির দিনে তালের পুলি কেই না খেতে ভালোবাসে, তাই আজকে তালের পুলি রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি সবাইকে ভালো লাগবে এই তালের পুলি রেসিপি। তাহলে আসুন এই তাড়াতাড়ি রেসিপিটা বানিয়ে নিই। তালের পুলির জন্য যেটা সবথেকে প্রয়োজনীয় সেটা হচ্ছে তাল, যেটা পেয়ে গেছি আমরা বাজার থেকে। প্রয়োজনীয় তথ্য যেটা হচ্ছে সুজি, যেটা আগে থেকেই ভিজিয়ে রাখা হয়েছিল একটা কৌটোতে। এরপর তালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ধোয়া হয়ে গেলে ভালো করে ওটাকে ছাড়িয়ে নেব। দেখুন কীভাবে ছাড়ানো হচ্ছে, আস্তে আস্তে করে তার উপরের খোলাগুলো ছাড়িয়ে নিতে হয়। ছাড়িয়ে নেওয়ার পর দেখুন ৩টে এরকম আটি পাওয়া গেছে। এরপর ওকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে ওর শাঁসটাকে বের করতে হয়। অবশেষে দেখুন এই শাঁসটা পাওয়া গেছে। এরপর এটাকে সাইডে রেখে দেবো। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা সুজির মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। এখানে আমরা 500 গ্রাম সুজির মধ্যে 250 করে ময়দা দিয়ে দিলাম। ময়দা পরিমাণ মতন আপনি 2 মুঠো দিতে পারেন। তাহলে আমরা 500 গ্রাম সুজি দিয়েছিলাম, তাই 3 মুঠো ময়দা দিলাম। এরপর এটাকে আস্তে আস্তে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। হালকা হালকা করে জল মিশিয়ে একে মিশিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিতে হবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ মৌরি আর খাবার সোডা দিয়ে দিলাম। এরপর এটাকে আগে থেকে যে তালের শাঁসটা বের করা হয়েছিল ওর মধ্যে দিয়ে দিলাম। একে দুটো মিক্স করে একসঙ্গে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। রেখে দিয়ে এরপর এলাচের দানাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, মিক্স করে রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে দেবো। আমরা সাধারণত রিফাইন ইউজ করছি, আপনারা ইউজ করতে পারেন। এবং এরপর ম্যারিনেট করে রাখাটাকে বের করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর ওকে ছোটো ছোটো তালের বড়ার আকারে করে তেলের উপর ছাড়বো। এরপর ওটাকে ব্রাউনি কালার যতক্ষণ না আসছে ততক্ষণ ওটাকে ভাজতে দিতে হবে। আর ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে বের করে নেব। দেখুন কীভাবে কী কালার হয়েছে এবং কি আপনারাও বানিয়ে দেখুন কীভাবে খেয়ে দেখুন কি আপনাদের এই তালের পুলি রেসিপিটা কেমন লাগলো জানাবেন।